ইসলাম ইসলামের মধ্যে 1450 বছর আগে আমাদের যারা বোনরা আছে, নারীরা আছে, তাদের নিরাপত্তা, তাদের অধিকারের কথা বলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন যদি পড়ি, কারণ পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে, তো তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি, উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, ওনার নাম কি আপনারা বলতে পারবেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আমার বোনেরা বলতে পারছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল, সমাজের একজন প্রভাবশালী নারী ছিল। আমরা অনেক ক্ষেত্রে ইসলামে বোঝানো হয় ইসলাম মানে হচ্ছে একটু পেরোকিয়াল, ইসলাম মানে হচ্ছে নারীদের অধিকার হরণ করে, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না। কিন্তু আমরা যদি দেখি 1450 বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে সবসময় ছায়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল ওনার, ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং পরবর্তীতে আপনারা জানেন আল্লাহ রাসূল ইসলামের দ্বিতীয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি অনেক প্রভাবশালী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি 22-এর অধিক হাদিস বর্ণনা করেছে। ওই সময়ে নারীদের শিক্ষার কথা বলা, পাশাপাশি নারীদের অধিকারের কথা বলা, এবং হাদিসের মধ্যে এটাও আছে তিনি যুদ্ধও গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে। এবং এরপর যদি দেখি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা সবাই ওনার নাম জানার কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওনাদের সম্মানিত মা, রাসূল ইসলামের নাতনি। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিলেন তিনি ততদিন ইসলামের অধিকারের কথা, নারীদের অধিকারের কথা, সমাজে মানুষের কল্যাণের কথা সারা জীবন তিনি বলে গিয়েছেন। তো এইভাবে যদি দেখি অসংখ্য সাহাবীরা আছে, নারী সাহাবীরা, যারা নারীদের অধিকার, সমাজে নারীদেরকে মেইন স্ট্রিম করা, সে কাজগুলো তারা করে গিয়েছে। কিন্তু আজকে আমরা যদি পাশ্চাত্যের কথা বলি, যারা আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেকগুলি আওড়ায়, তারা অনেকগুলো চার্টার তারা তৈরি করেছে। কিন্তু আমরা যদি দেখি আজকের যে আমেরিকা, বিশ্বের মোড়ল, তারা নারীদের ভোটের অধিকার দিয়েছিল 1920 সালে। দেখেন কোন ধরনের হিপোক্রেসি। 1920 সালের আগ পর্যন্ত ওই সমাজে নারীদের কোনো অধিকারই ছিল না। কিন্তু 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল ইসলামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এবং অসংখ্য সাহাবীরা, নারী সাহাবীরা, তারা সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন, সমাজে তারা মেইন স্ট্রিম ছিলেন। তো সেই কারণে আমরা বলতে চাই, আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি, সেই বিপ্লবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজে আজকে নারীদের যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে যে সমাজের মধ্যে রাহাজানি, দর্শন, এই কিছুই থাকবে না ইনশাল্লাহ। সমাজের মধ্যে ইনসাফ থাকবে, সমাজে আমাদের বোনদের অধিকার থাকবে, তারা নিরাপদে যে কোনো জায়গায় তারা যেতে পারবে, তাদের শিক্ষার অধিকার থাকবে, তাদের চাকরির অধিকার থাকবে। তো আমরা সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি, এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে। সেই ধরনের নারীদের অধিকার, আমাদের বোনদের অধিকার, আমাদের মাদের অধিকার, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই, অবশ্যই আমাদের যারা বোনরা আছে, আমাদের সমাজে যারা ছাত্রীরা আছে, নারীরা আছে, তাদেরকে সবার আগে আমাদের শিক্ষিত করতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা আপনারা সবাই জানেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমরা যদি একটা ভালো নেশন তৈরি করতে চাই, অবশ্যই আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে অনেক বেশি শিক্ষিত করতে হবে, তাদেরকে সমাজে মেইন স্ট্রিম করতে হবে, তাদের সকল অধিকার দিতে হবে। তো সে কারণে আজকে আমাদের এখানে বড় একটা অংশ আমাদের বোনরা তারা উত্তীর্ণ হয়েছে। আমরা আবারও তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই। সবাই একসাথে করতালির মাধ্যমে আমরা আমাদের বোনদেরকে কংগ্রাচুলেট করব। প্রিয় উপস্থিতি, আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, যেই সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেই সমাজে সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামীর বাংলাদেশের বিনির্মাণ করবে। আজকে আমরা যদি আমাদের এই সমাজে দেখি, এই সমাজে যারা শিক্ষিত মানুষরা আছে, এই শিক্ষিত মানুষরাই সমাজের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো করে। আপনাদের মতো, আমাদের মতো, আমাদের আগের প্রজন্ম, তারা A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এরপরে সরকারি আমলা হয়েছে অথবা রাজনীতিবিদ হয়েছে। পরবর্তীতে দেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ তারা হয়েছে, খারাপ খারাপ কাজগুলো তারা করেছে। তারা সমাজের কল্যাণের কারণ হতে পারেনি, বরং তারা সমাজের অভিশাপের কারণ হয়েছে। আমরা যদি বিগত ফেসিবাদ, খুনি হাসিনার গত 16 বছর অথবা এর আগেও যদি বাংলাদেশের গত 54 বছরের উপর যদি আমরা স্টাডি করি, আমরা দেখতে পাবো আমাদের যারা নেতৃত্বে ছিল তারা সবসময় অসৎ ছিল। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে রক্ষা না করে বরং এটাকে বিক্রি করে দিয়েছে। তারা বড় বড় পজিশনে গেছে, সরকারে বড় আমলা হয়েছে, বড় নেতৃত্ব গিয়েছে, কিন্তু বড় বড় দুর্নীতিবাজ হয়েছে।
এবং সেই দুর্নীতির বিরুদ্ধে, সেই রাহাজানের বিরুদ্ধে, সেই বৈষম্যের বিরুদ্ধে এই 24-এ একটা বিপ্লব হয়েছে। এবং সেই বিপ্লবে, সেই জুলাই বিপ্লবে আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে একজন সহযোদ্ধা ছিলেন। এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। তো এখন এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে যদি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের এই নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। গত 54 বছরে বাংলাদেশে যে নেতৃত্ব ছিল, যে বস্তাপচা নেতৃত্ব, যে মোরাল ডিগ্রেডেশন সম্পন্ন লিডারশিপ, সেটাকে আমাদেরকে সমূল উৎপাদন করে নতুনভাবে সেখানে আমরা যারা সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক মানুষরা আছি, আমরা যারা জুলাইয়ের সহযোদ্ধা আছি, আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা যদি প্রস্তুত না হইতে পারি তাহলে আবার আমাদের এই দেশ, আমাদের এই নেশন আবার ফেল করবে। তো সেই কারণে আমরা যারা কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনরা আছি, আমাদেরকে এখন থেকেই সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, সেই স্বপ্ন আমাদেরকে থাকতে হবে। আমি কয়েকজন মানুষের এক্সাম্পল আপনাদেরকে দিব, যে মানুষগুলো এই সমাজের কল্যাণের কারণ হতে পেরেছিল, যে মানুষগুলো সবাইকে অনেক বেশি আলোড়িত করতে পেরেছিল। আপনাদের সবাই চেনার কথা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, প্রথম যিনি কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবির, যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে, শহীদ মীর কাশেম আলী। ওনার নাম কি আপনারা জানেন? শহীদ মীর কাশেম আলী, তিনি 1977 সালে 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন। দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে। তিনি ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন, সংগঠন প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিয়েছেন। এবং এই সংগঠন গত প্রতিষ্ঠার পর থেকে এদেশের সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কাজ করে আসছে। দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী কথা বলে আসছে, এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরির জন্য কাজ করে আসছে, আগামীর প্রজন্ম তৈরি করার জন্য কাজ করে আসছে।